রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি শিল্প এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানান, সকাল 11:30টার দিকে সর্দার গার্মেন্টস ও কসমিক ফার্মা নামে একটি কেমিক্যালের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই বিস্ফোরণের মাধ্যমে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও 6টি সহ মোট 8টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। দুপুরের পর গার্মেন্টস কারখানার আগুন নিয়ন্ত্রণে এলেও এখন পর্যন্ত কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এই ঘটনায় 8 জন দগ্ধ হয়েছেন। মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে আমরা প্রথমেই যাচ্ছি মেহেদীর কাছে। অগ্নিকাণ্ডের আরও খবর জানাতে ঘটনাস্থলে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট HM মেহেদী হাসান। মেহেদী, এখনো কি আগুন নিয়ন্ত্রণে আসেনি? হতাহতের কি খবর আছে আপনার কাছে? এখন পর্যন্ত হতাহতের খবর বলতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন, যাদেরকে যে জাতীয় বায়ান ইনস্টিটিউট রয়েছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুলেন্সে করে। এছাড়া এখানে বর্তমানে আমি যেখানে রয়েছে এই পাশে কিন্তু এখনো ধোঁয়া উঠছে, আমরা দেখছি, মানে এখনো নিয়ন্ত্রণে আসেনি। এখানে ফায়ার সার্ভিস এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার করতে পেরেছে। তা এছাড়া আরও ভিতরে কোনো মরদেহ রয়েছে কিনা বা আরও আহত রয়েছে কিনা সেটি খুঁজে দেখবার চেষ্টা চলছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণ উৎসুক জনতা রয়েছে, তাদেরকে সামলানোই বরং একটা হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখানে বিজিবি রয়েছে, এখানে সেনাবাহিনীর সদস্যও রয়েছেন। তারা বারবার যেটি বলছেন যে উৎসুক জনতা যারা রয়েছেন তাদেরকে সরে যাওয়ার আহ্বান করছেন এবং নির্বিঘ্নে যেন তারা কাজ করতে পারেন সেই চেষ্টাটি চালাচ্ছেন। আপনি জানেন যে সকাল 11:30টার দিকে কিন্তু এখানে আগুন লাগে এবং তার পরবর্তীতে 15-16 মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের যেই ইউনিট, 2টি ইউনিট এখানে চলে আসে। এখন পর্যন্ত আমাদের যে তথ্য তাতে 12টি ইউনিট কাজ করছে এবং তারা আপ্রাণ চেষ্টা করছেন ভেতরে কেউ আটকা পড়েছে কিনা এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, এবং তারা চেষ্টা করছেন যাতে ভেতরে কেউ আটকা পড়লে তাদেরকে জীবিত উদ্ধার করা যায় কিনা এবং একই সাথে তাদেরকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নেওয়া, বায়ান ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার যেই চেষ্টা, সেজন্য এখানে বেশ অনেকগুলো কিন্তু রয়েছে। ফায়ার সার্ভিসের যেই অফিসাররা রয়েছেন তারাও দেখভাল করছেন এবং এইখানে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশেপাশের রাস্তার কয়েকটি জায়গায় ব্যারিকেড দিয়েছে যাতে সবাই এখানে প্রবেশ না করতে পারে। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। পরবর্তী যেই আপডেট জানা থাকলে আমি আপনার মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে পারবো দর্শকদের। দর্শক, জাতীয় বার্ন ইউনিটে আছেন আমাদের সহকর্মী সালাউদ্দিন কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালাউদ্দিন, অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসার কি অবস্থা আমাদের জানান। জিলিমা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে। তো সকালবেলা শিয়ালবাড়ি, রূপনগর শিয়ালবাড়ি যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ ব্যক্তি জরুরি বিভাগে, জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি হয়েছেন এবং তাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। তো তাদেরকে এখন প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে 2 জনকে আইসিইউতে নেওয়া হয়েছে এবং 2 জনের পরিচয় নিশ্চিত করতে পেরেছি। তাদের মধ্যে একজন হচ্ছেন সুরুজ, আরেকজন হচ্ছেন রুবেল। মোট 3 জনকে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন যে কেমিক্যালের গোডাউন যে বিস্ফোরণ ঘটনা ঘটেছে, মানে দাহ্য পদার্থের যে গ্যাসের কারণে তাদের হয়তো বা তারা আহত হয়েছেন এবং তারা বেশ গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। এবং আমরা এত সময় পর্যন্ত জানতে পেরেছি যে 9 জনের মৃত্যু সংবাদ এখন পর্যন্ত নিশ্চিত করতে পেরেছি এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন যে কেমিক্যালের গোডাউনে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলো 2টি কারণে হতে পারে। হয়তো কসমিক ফার্মা এবং একটি গার্মেন্টস কারখানা ছিল, সেই কারখানা থেকে হয়তো বা যে কোনো একটি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং 9 জন যে মারা গিয়েছেন তাদের পরিচয় এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারিনি। তাদের মৃতদেহ কোথায় আছেন তারা এখন পর্যন্ত আমরা সেটিও জানতে পারিনি। হয়তোবা ঢাকা মেডিকেলের মর্গে তাদের
মৃতদেহ থাকতে পারে বলে আমরা প্রাথমিক সূত্রে জানতে পেরেছি। এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন যে তারা মানে যারা মারা গিয়েছেন তার অধিকাংশই মারা যাওয়ার কারণ হলো কেমিক্যাল গোডাউনের যে অগ্নিকাণ্ডের ঘটনার পর্বে একটি বিকট বিস্ফোরণ ঘটে, বড় ধরনের বিস্ফোরণ। সেই বিস্ফোরণের কারণেই একটি বিষক্রিয়া তৈরি হয়। বিষক্রিয়ার মাধ্যমেই তারা হয়তো বা গোডাউন থেকে বেরিয়ে আসতে পারেনি, এজন্যই তাদের অধিকাংশের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং তারা জানছিলাম অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খবর।